হচ্ছে আমাদের কোডে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমরা interrupt.h টাকে ইনক্লুড করেছিলাম, কিন্তু এর ডিরেক্টরিটা ঠিক ছিল না। অর্থাৎ এর আগে যে avr স্ল্যাশ থাকতে হবে, এটা মিস্টেক ছিল আমাদের। সো এর কারণে আমাদের কোডটা কম্পাইলেশন একটা এরর দিচ্ছিল আমাদেরকে, interrupt.h ফাইলটাকে খুঁজে পাচ্ছিল না। তো এখন যেটা করলাম আমরা যে এখানে avr স্ল্যাশ এটা দিয়ে দিলাম আমরা। সো এখন এটাকে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করি যে আমাদের int0 যে বিট, int0 যেটা, এটা কিন্তু পোর্ট ডি তে, int0 হচ্ছে পোর্ট ডি তে, কিন্তু আমরা আগের কোডে যেটা করেছিলাম যে পোর্ট ডিটাকে আউটপুট হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ এই যে আপ টু ডাউন এবং ডাউন টু আপ, এই আপ টু ডাউনের ক্ষেত্রে পোর্ট ডি আপ থেকে ডাউনে শিফট হবে, আর ডাউন টু আপের ক্ষেত্রে পোর্ট ডি ডাউন থেকে আপে শিফট হবে। তো একই পোর্ট, অর্থাৎ একই পোর্ট আমি ডাটা শিফট করার জন্য ইউজ করতেছি, আবার ইন্টারাপ্টের জন্য ইউজ করতেছি, এটা তো করা যাবে না, কারণ PD2টা হচ্ছে আমার int0 হিসেবে কাজ করবে। সো আমরা এই কোডে যেটা করব সেটা হচ্ছে যে ডাটা শিফটের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডাটা DDRC, পোর্ট সি যেটা, পোর্ট সি কে আমরা ডাটা আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। আউটপুট 0xFF বলে দেওয়া মানে পোর্ট ডি এর DDRC = 0xFF বলে দেওয়া মানে পোর্ট সি এর সবগুলো বিট অন হয়ে গেল, আউটপুট হয়ে গেল। সো led.c তে আমাদের এই আপ টু ডাউন এবং ডাউন টু আপ ফাংশন দুটো লেখা ছিল, এবং এখানে আমাদের আগে ছিল পোর্ট ডি, এটা আমরা লিখে দিলাম পোর্ট সি, এটা আমরা করে দিলাম পোর্ট সি। সো এখন যদি আমি এই কোডটাকে কম্পাইল করি, এটা যদি আমি কম্পাইল করি এবং সিমুলেশনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা int0 যে বিটটা, int0 যে পিনটা, এই পিনটাকে এক্সটার্নালি নরমালি জিরোতে মানে গ্রাউন্ডে কানেক্ট করে রাখলাম, এবং একটা সুইচের মাধ্যমে এখানে হাই করে দিলাম যে যদি সুইচ প্রেস করি তাহলে একটা রাইজিং এজ পাবে, আর এই রাইজিং এজে আমাদের ইন্টারাপ্টটা ট্রিগার করবে। একটা জিনিস খেয়াল করি, আমাদের কোডে যেটা লিখে রেখেছি আমরা, যে যদি ডামি ভেরিয়েবলের ভ্যালুটা যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে একটা এক্সিকিউট হবে, যদি অন হয় তাহলে আরেকটা এক্সিকিউট হবে। আর নরমালি এটা জিরো করা আছে, যখন আমি একবার ইন্টারাপ্ট করব, একবার ইন্টারাপ্ট করলে ISR এ আসবে এবং ডামি এক্সক্লুসিভ অর ইকুয়াল টু 0xFF, অর্থাৎ জিরো থাকলে নন জিরো হবে, নন জিরো থাকলে জিরো হবে। সো আমি একবার যদি এই সুইচটা প্রেস করি তাহলে ডিরেকশন একবার চেঞ্জ হবে। আমরা একটু প্লে করে দেখি যে এখন আমার ডাটা শিফট হচ্ছে আপ টু ডাউন, আপ টু ডাউন। সো আমি যদি একবার প্রেস করি তাহলে এটা ডাউন টু আপ হবে, ডাউন টু আপ, ডাউন টু আপ, ঠিক আছে। এবং এরপরে যদি আমি আবারও এটাকে প্রেস করি তাহলে আবার আপ টু ডাউন, আপ টু ডাউন, এটা হবে। তো এই কাজটা আমরা ইনপুট পিন হিসেবে আমরা ইনপুট দিয়েও করতে পারতাম, যেটা আমরা আগে করেছিলাম, কিন্তু আজকে আমরা ইন্টারাপ্ট দিয়ে করলাম। তো ইন্টারাপ্ট দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমার এরকম হয় যে সুইচ দিয়ে কোনো কিছু ইনপুট নিতে হবে, সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমার এই প্রোগ্রাম, যখন আমি বড় কোনো কোড লিখবো তখন দেখা যাবে যে এই উপরের প্রোগ্রামটা আমার এক্সিকিউট হতে আমার যত সময় লাগছে, সেক্ষেত্রে আমার ইনপুট নেওয়ার জন্য যে চেকিংটা, এটা করতে গেলে মাঝে কিছু ডিলে থাকছে। সো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে সুইচ প্রেস করে ধরে রাখতে হবে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা এক্সটার্নাল ইন্টারাপ্ট ব্যবহার করে এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। এখানে যদি আমরা ইচ্ছে করলে এখানে int1 যে এক্সটার্নাল ইন্টারাপ্টটা আছে এটা আমরা ইউজ করতে পারতাম, বা int2 যেটা আছে সেটাও আমরা ইউজ করতে পারতাম।